লেবু পাতা করম চা, যা বৃষ্টি ঝরে যায়। এই কবিতার ২ লাইন কিন্তু পড়েনি এমন কোনো শৈশব কারোই কিন্তু কাটেনি। সেই করম চা আমাদের গাছে লাগানো। এটা দিয়ে বিভিন্ন মাছের সাথে দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি মলা মাছের সাথে করম চা দিয়ে হাতে মাখা মলা মাছ রান্না করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে কিছু মলা মাছ পেট পরিষ্কার করে, আঁশ পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মলা মাছগুলো আমি একটি হাঁড়িতে নিয়ে নিলাম। মলা মাছ রান্নার প্রসেস কিন্তু খুবই নরমাল এবং অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো নিয়ে এগুলোতে আমি মসলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম ১ চা চামচ। খুব বেশি মশলাদার কিন্তু করা লাগে না। লবণ দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ। যেহেতু এটাতে টক দেওয়া লাগবে, একটু লবণটা বাড়িয়ে দিতে হবে। ২-৩ টি গাছের পাকা মরিচ দিয়ে দিলাম। সেই সাথে পেঁয়াজ দিয়ে দিলাম ১/২ কাপ কুচানো পেঁয়াজ। মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো এখানে ১.৫ চা চামচ দিয়েছি। টক রান্নার মধ্যে একটু মরিচটা ঠিকঠাক না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তারপর এখানে আ সরিষা বাটা দিয়ে দিয়েছি ১ চা চামচ। আর রসুন বাটা দিয়েছি ১.৫ চা চামচ পরিমাণ। ছোট মাছের মধ্যে কিন্তু রসুন বাটাটা দিলে ভালো লাগে। আদা বাটাটা এখানে দেওয়ার প্রয়োজন নেই। এখন এখানে দিয়ে দিয়েছি আমি ১ কাপ পরিমাণ পানি। হালকা করে এটা নেড়ে মিশিয়ে দিব। সে সাথে এ এ তেল এড করে দিব। তেল কিন্তু এ কাঁচা তেল দিয়ে এই রান্নাটা ভালো লাগে। এখানে তেল দিয়ে দিলাম ৪ টেবিল চামচ পরিমাণ। এখন এটাকে হালকা করে নেড়ে-চেড়ে দিব। না হলে কিন্তু মাছ ভেঙে যাবে খুব বেশি নাড়া কিন্তু দেওয়া লাগবে না। এ রান্নাটা কিন্তু খুব অল্প সময়ে ৭-৮ মিনিটের মধ্যেই মাছগুলো হয়ে যায়। মাছগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যেকোনো মলা মাছ কিন্তু একটু টক দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে বেশি। এই মাছটাকে মোটামুটি ফুটে আসার পরে আমি এখানে করম চা দিব। যেকোনো টক পাতা দিলে কিংবা আমড়া পাতা এগুলো দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। আপনারা যারা আমার YouTube চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। আর যারা আমার Facebook পেজ থেকে দেখছেন একটি লাইক দিবেন। রান্নাটা ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আমার YouTube চ্যানেলে কিন্তু অনেকগুলো ছোট মলা মাছের রেসিপি রয়েছে। বিভিন্নভাবে কিন্তু রান্না করা যায়। সে সাথে মলা মাছ কিন্তু ভেজে খেলেও কিন্তু ভালো লাগে। একটু সরিষা বাটা দেওয়াতে কিন্তু স্বাদ অনেকখানি বেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু করম চা দিয়ে দিলাম। করম চাগুলো কেটে দিলে বেশি টকটক হয়ে যাবে, সেজন্য আস্ত দিয়ে দিয়েছি। ফুটে আসলেই কিন্তু করম চাটাও নরম হয়ে যায়। রান্নাটা কিন্তু শেষ। আ এভাবে খেলে কিন্তু ছোট মাছ আমাদের ভিটামিনের চাহিদা পূরণ করে, যা রাতকানা রোগ থেকে বাঁচায়। ধন্যবাদ সবাইকে।